কে কি বলুক শুনব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর বড় করে সুন্নিরা নবীর। ওই আমায় মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, আমায় মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জান দিতে ভয় করি না, কারো কথায় কান দেব না, সুন্নিরা নবীর মোহাম্মতের আওয়াজে কে কি বলুক শুনব না, সুন্নিরা নবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সুবহানাল্লাহ। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, ঠিক না বে ঠিক? আমরা মিলাদ কিয়াম সালাতু সালাম দিলে অনেক কেউ আমাদেরকে বেদাতি বলে। যারা নবীকে সালাম দিতে কৃপণতা করে, নিজেকে সালাম দেওয়ার সময় ভালো ভালো মনে করে, আর মদিনাওয়ালা রাসূলকে সালাম দিতে কৃপণতা করে, বুঝতে হবে লেবাসে মুসলমান নামে মুনাফিক, ঠিক না বে ঠিক? কথা বলুন না, ঠিক কিনা? আরে নবীকে ভালো বেশে জানি, দাঁড়াতে কত শান্তি হয়। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে নবীর সালামে খুশি কে? বলুন না কে? বলেন না কে? এই জন্যই তো সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। একতা 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 আশিক ছাড়া কেউ বুঝবে না, একতা গোলাম ছাড়া কেউ বুঝবে না, মোরা সুন্নিরা না গো, সুন্নিরা নবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, মোহাব্বতের আওয়াজ আরো, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমি একটু আগে লাইন ক্লিয়ার করছি, মদিনার দিকে একটু রাস্তা করে দিচ্ছি। কেন? আশিক রাসূলগণ বলে মদিনা দিলওয়ালাদের আস্তানা, আশিক গণের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা। সুবহানাল্লাহ। আমি মদিনার দিওয়ানা, মদিনা দিলওয়ালাদের আস্তানা, আশিক গণের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা। শুনো রে মুমিন ভাই, যদি আমি মরে যাই, শুনো রে মুমিন ভাই, আমার দাফন দিও মদিনা মাতায়। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন, শুনো রে মুমিন ভাই, যদি আমি মরে যাই, আমার দাফন দিও গৌসিয়া মাতায়, আমাকে দাফন দিও মদিনা মাতায়। হ্যাঁ জানাজা মোর পড়ে যেন
জানা জামর পড়ে যেন সুন্নি হক মৌলানা, আমি মদিনার দিওয়ানা। সুবহানাল্লাহ বলুন না। আমরা কার দিওয়ানা? বলেন না নবীর দিওয়ানা, বলেন না আমরা কার দিওয়ানা? নবীর দিওয়ানা। এই দিওয়ানা হয়ে যদি কবরের মধ্যে যাওয়া যায়, আমার নবী বলেছেন সার্থক সফল। নবীকে চিনে যদি কবরে আসতে পারে, জান্নাতের 8খানা দরজা আল্লাহ পাক খুলে দেয়। সুবহানাল্লাহ। নবী নাই তো কিছু নাই, নবী নাই তো কিছু নাই, নবী আছে তো সবকিছু খোলা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। سبحان الله। আরেকটা আওয়াজে বলুন সাদাকাল্লাহুল মাওলানা আল-আযীম وبلغنا رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. আমার মুখে মুখে একটা হাদিস শরীফ পড়ে, হাদিস শরীফ পড়লে আমার রসুল পাকের দরবারে সরাসরি শোনানো হয়। সুবহানাল্লাহ। এবং কিতাবে আছে যেখানে বুখারী শরীফের দরস চলে, ওখানে আমার নবী নিজে চলে আসে। সুবহানাল্লাহ বলুন না। সুন্নিয়তের মাহফিল বরকত আর বরকত। ওনাদের খানার নাম বিরানি, বিরানি তাবাররুক। তাবার বলেন না, তাবার তাবাররুক। এমনি খানার নাম খানা, যখন মিলাদুন নবী হয় এটার নাম হয়ে যায় তাবারুক। সুবহানাল্লাহ বলুন না। তাবারুক মানে বরকতওয়ালা খানা। তো বরকত করে দেয় কে? ইসানমাতের দিতারা বরকত করে দেয় কে? ঈসা নবী। হযরত ঈসা আলাইহিস সালাম খানা নিয়েছেন, কাফেরদেরকে বলেছেন তোমরা আল্লাহকে মানো, রাসূলকে মানো, আল্লাহর দেওয়া কিতাব ইনজিলকে মানো। কাফেরেরা বলে মানবো না, একটা শর্তে মানবো, যদি আল্লাহ আজকে এই মুহূর্তে আমাদের জন্য আসমান থেকে খানা পাঠায় অবশ্যই মানবো, খানা না পাইলে মানবো না। খানা না পাইলে, তখন আমার উস্তাদ এখানে আছেন, সূরা মাইদার মধ্যে আছে রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সুবহানাল্লাহ। বাজি ঠিক আছে না? আল্লাহ তাআলা বলেন, ও আমার ঈসা নবী, আমি আপনার উম্মতদের জন্য খানা পাঠিয়েছি। আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুলু লানা ঈদান, এমন ভাবে আসমান থেকে খানা পাঠিয়েছি ও আমার ঈসা নবী, এটা আপনার জন্য একটা বড় ঈদের দিন। কিসের দিন? বেকুফেরা বলে দুই ঈদ ছাড়া কোনো ঈদ খুঁজে পায় না। কোরআন শরীফে নাকি ঈদের কথা নাই। সবাই মাশাআল্লাহ বলুন মাশাআল্লাহ। কেন শোনো নাই? সমু ভাই আমার বড় ভাই, আমাকে ছোট ভাইয়ের মতো সম্মান করে। যখন হাফেজখানায় একসাথে পড়তাম, আমি, সমু ভাই, আসগর আলী, হাফেজ রমজান আলী, ভালো আলোচনা করে আমাদের দেশের সন্তান, লাইট যত বেশি হবে আলো তত বেশি হবে, ঠিক না বে ঠিক? এক একজন এলাকার সন্তান এক একটা এলাকার গর্ব, ঠিক না বে ঠিক?
এলাকার পরিচয় বহন করতে হবে। আমরা চট্টগ্রাম থেকে আসছি, বোয়ালখালী থেকে আসছি, সীতাকুণ্ড জুমা পড়াই, এগুলা বললে আমরা তেমন খুশি হই না। যখন বলে আমার বাড়ি পুরুত্তাকালীতে, এই এলাকার সন্তান যখন বলে মনটা ভরে যায়, এটাই আমার বড় পরিচয়। ঠিক না বেটি? কথা বলুন না ঠিক কিনা? বড় বড় গয়ালের পরিচয় দিয়ে লাভ নাই। ঢাকা থেকে অনেক বড় বড় গয়াল আসে মাহফিলের শেষে মিলাদ কিয়াম করতে, তাদের আবেগের মধ্যে বিবেকের মধ্যে বাঁধে। ঠিক না বেটি? কথা বলুন না ঠিক কিনা? সালামটা যদি বাপদাদার হয় আমি মানবো, 100 বার মানবো, কিন্তু সালামটা যদি মদিনাওয়ালা রাসূলের জন্য হয়, গলার মধ্যে ছুরি চললেও প্রতিবাদ করে যাব। ঠিক না বেটি? কারণ আমরা আমাদের এলাকায় বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, যেই দল করুক না কেন, প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে ইয়া নবী সালাম আলাইকা মুস্তাফা জানে রহমত পে লাখো সালামের মোহাব্বত আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? জেনে রাখা দরকার, জাতিকে যতই গুমরা করতে চান, আল্লাহর রসুলের মোহাব্বত থেকে সরানো যাবে তো। আমি বলছিলাম আমার সমু ভাই, যখন আমি নতুন নতুন হেফজ নিয়েছি, ফরা যদি বাজি দিতাম, সমু ভাইয়ের কাছে যাইতাম ফরাগুলো ঠিকঠাক করার জন্য, তখন ফরাগুলা শুনাইতাম, একজন অপরের সাথে কথা বলতাম। আল্লাহ এলাকার সন্তানগুলাকে কবুল করুক। আর একটু আওয়াজে বলুন। আজকে যিনি আলোচনা করবেন অত্যন্ত ভালো আলোচক, আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব। আবু সুফিয়ান আবেদি যেরকম ওয়াজ করে, এরকম হুবহু ওয়াজ করতে পারে। সুবহানাল্লাহ বলুন না। এবং আমার আগেই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মাওলানা, আমার উস্তাদ, যিনি আমাকে বক্তা বানিয়েছেন। আজকে যদি দুই একটা কথা বলার সুযোগ হয়, আমার উস্তাদ আল্লামা মাশউক আহমদ ফারুকি, ইদ্রিস আহমদ নুরি, আমার ফুরকানিয়ার হুজুর বুঝেন তো? যখন আমি দুনিয়া চিনি না, তখনও আমাকে অনেক সময় কাফর ছাড়া চলে গেছি। হুজুর কাফর ফরাই দিয়ে, গা গোসল করাই দিয়ে, মুখ টুক ধোয়াই দিয়ে তারপরে পড়ালেখা করাইছে। সুবহানাল্লাহ বলুন না। দামি না বেদামি? ওনাদের দাম কমে গেছে নাকি? আমার দাম কমে গেছে? উস্তাদ আমাদের মাতার তাজ। ঠিক না ঠিক? বলেন না ঠিক কিনা? আল্লামা মাশউক আহমদ ফারুকি মুদ্দাজিল্লাহুল আলী অত্যন্ত সারগর্ব আউলিয়া ইকরামের মহব্বত এবং মর্যাদার ব্যাপারে আলোচনা করেছেন। এর পূর্বে আলোচনা করেছেন অত্র মসজিদের সম্মানিত খতিব মুকাররম বন্ধুবর। সুন্দর আলোচনা করে এলাকার সন্তান, অত্র এলাকার অভিভাবক খতিব মুকাররম জনাব মাওলানা হাবিবুল্লাহ মুদ্দাজিল্লাহুল আলী